আর এক কথায় যদি বলি, আসলে কি রাজনীতিবিদরা দেশ চালায়? রাজনীতিবিদরা দেশ চালায় না। দেশ চালায় এবং সব কিছু নিয়ন্ত্রণ করে যারা, তাদের দিকে কিন্তু কেউ আঙ্গুলি দিচ্ছে না। সেটা হলো আমলা। সব কিছু নিয়ন্ত্রণ করে তারা। যত কিছুই করুক, আমলা রাজনীতিবিদদেরকেও নিয়ন্ত্রণ করে। আজকে শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনাকে আওয়ামী লীগ তাকে ফ্যাসিস্ট বানাইছে? আওয়ামী লীগ ফ্যাসিস্ট বানায় নাই। ফ্যাসিস্ট বানাইছে এই আমলারা। শেষ পর্যন্ত দেখা গেছে সেই আমলা নির্ভরই ছিল সে। পুলিশ কমিশনার বলছে আওয়ামী লীগকে জিতাইছে, আমরা জিতাইছি। বিষয়টা হলো আজকে সেই মূল জায়গাটায় হাত দিতে হবে। আজকে সংস্কার দরকার, যেটা একজন বলছেন যে বিএনপি কি সংস্কার করবে কিনা বা করছে কিনা বা ভবিষ্যতে। আরে বিএনপি তো সংস্কার করেছে প্রথম এই দেশে। বিএনপি বাকশাল থেকে গণতন্ত্রে উত্তরণ করছে। আজকে পার্লামেন্টের ডেমোক্রেসিতে আসছে, বহুদলীয় গণতন্ত্রে আসছে, অন্যান্য সব সেক্টর বাদই দিলাম। এবং এখনও যে ঈশ্বরের সংস্কারের কথা বলা হয়েছে, সেটা কিন্তু হাসিনা না বলেই বিএনপি প্রথম সংস্কারের কথা বলেছে। যে আজকে সব সেক্টর ধ্বংস হয়ে গেছে, কাজে এই ব্যবস্থা দিয়ে আর চলতে পারে না, নতুন একটা ব্যবস্থা আমাদেরকে নিয়ে আসতে হবে, সেটা বলেছে। কিন্তু এই যে বললাম যে আমলাদের কথা, এখনো দেখেন সেই ব্রিটিশ আমলে 2 জন সাদা আর 500 জন ভারতীয় পুলিশ দিয়া সারা রাজ্য সাম্রাজ্য পরিচালনা করে গেছে। আজকেও দেখা যাচ্ছে সে আমলারাই সব কিছু পরিচালনা করছে, তার বাইরে কেউ যেতে পারছে না। বাংলাদেশের সংবিধান থাকুক যাই থাকুক, সবার জন্য এক আইন, আমলাদের জন্য আরেক আইন। এটা কিভাবে হয়? সংস্কারের এইবারের আমার দল বা সবাই অংশগ্রহণ করছে, কিন্তু আমি এই সিস্টেমটারই যেভাবে যে প্রসেসে তারা আলোচনা করছে, আমি ব্যক্তিগতভাবে আমার দল থেকে বলছি না, আমি এটাকে আমি ঠিক মনে করছি না। এটা এখানে একজন মধ্যে বলছেন, আমি কি জানি না, অল ক্রস সেকশনকে নিয়ে একসাথে বসে আলোচনা করা উচিত ছিল। আজকে যারা এই লাইনে যারা এক্সপার্ট আছে, পলিটিক্যাল সায়েন্সের, আদার্স, মানে অন্যান্য বিষয়ে, অর্থনীতিতে বলি, বলি, সবাইকে নিয়ে, রাজনীতিবিদদেরকে নিয়ে একসাথে দরকার হলে পরপর 7 দিন আলোচনা হোক। সেখানে আলোচনা করে ক্রস আলোচনার মধ্যে দিয়ে, এই যে আজকে এখানে আলোচনা হচ্ছে, একজন প্রশ্ন করছে আমাদের মজুমদার সাহেব যাওয়ার অবস্থায় তাকে দাঁড়াইতে হয়েছে। আজকে আমাকে হয়তো দেখে অনেকে প্রশ্ন করতে, এরপরও করতে পারেন। অর্থাৎ এইটা জব এইভাবে এই সিস্টেমটাতেই হতে হবে। এখানে এককভাবে কোনোই সম্ভব না। আজকে সংস্কার করতেছে কারা? আমার তো প্রথমে এটা যে কারা করতেছে, তার সাথে জনগণের সম্পর্ক কতটুকু আছে এবং সেটা আসলে কতটুকু কার্যকর হবে। এই জন্যই সংস্কার চলমান, চলবে আমাদের, সেটা সব ঠিক আছে। কিন্তু একটা কথা ঠিক, যে আজকে সিভিল সোসাইটির মোরালিটিটা কিন্তু অন্যদের চেয়ে বেশি স্ট্রং থাকে সব সময়। আমরা 71 সালেও দেখেছি, আমরা এর পরবর্তী 75ও দেখেছি, 90ও দেখেছি। কিন্তু আজকে ওই সেক্টরটাই সবচেয়ে দুর্বল হয়ে গেছে এবং সবচেয়ে লেজুর বৃত্তির দিকে চলে গেছে। আমি তো একটা রাজনৈতিক কর্মী হিসাবে কখনোই মানতে পারি না যে একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি হবে তার রাজনৈতিক বিবেচনায়। এটা কখনোই হতে পারে না।